সে অনেক দিন আগের কথা। হঠাৎ করেই ডিমের দাম কমতে থাকে। এ নিয়ে পত্রপত্রিকায় অনেক নিউজ হয় এবং চারদিকে এই খবরটি ছড়িয়ে পড়ে। ক্রমান্বয়ে কমছে ডিমের দাম। অতিরিক্ত ডিম উৎপাদন হওয়ায় মানুষের ডিম খেতে অনীহা। ডিমের সম্মান ফিরে পেতে আন্দোলন করছে মুরগিরা। শুধু কি তাই, ডিমের দাম কমার কারণে সবাই মুরগি এবং ডিমকে নিয়ে হাসাহাসি করতে থাকে। এমনকি বাড়ির বউরা পর্যন্ত ভুলে যায় কিভাবে ডিম ভাঙতে হবে। দুষ্ট ছেলেরা লাভ লসের হিসাবে ডিমকে পিছনে ফেলে দেয়। ভালো তুমি বলো, এই যে এটা খাও, এটা খাওয়া ভালো? অনেক কষ্ট করে কিনার কি দরকার? তুমি তো একটা সিদ্ধ ডিম কিনতে পারো। সিদ্ধ ডিম খাইলে তো পুষ্টি হয়, সেটা খাইতে পারো। খেলে আমার লাভ হয় না। বিভিন্ন ছবিতেও ডিমকে নিয়ে ব্যঙ্গ করা হয়। এই ভাগ ভাগ সালা। হতাশায় ভুগতে থাকে মুরগ এবং মুরগিরা। এবং তারা সিদ্ধান্ত নেয় তাদের যেভাবেই হোক এটার একটা প্রতিকার করতে হবে। তাই এই সমস্যা থেকে উত্তরণের জন্য সবাই চলে যায় বিশিষ্ট বিজ্ঞানী রাকিব হাসানের কাছে। সকল মুরগি রাকিব হাসানের কাছে আসলে রাকিব তাদের উপদেশ দেয়, একমাত্র পিঙ্ক কালারের ডিম পারলেই তোমরা এই সমস্যা থেকে মুক্তি পাবে। তখন সকল মুরগি জিজ্ঞেস করে, আমরা কিভাবে পিঙ্ক কালারের ডিম পারতে পারি? তখন রাকিব জানায়, তোমরা অতিরিক্ত মেকআপ করলেই এই পিঙ্ক কালারের ডিম পারতে পারবে। কিন্তু রাকিবের প্ল্যান ছিল আলাদা। সে জানতো মেকআপ করার জন্য প্রত্যেক মুরগি বিয়ের সময় মোরগের কাছ থেকে অতিরিক্ত কাবিন নিবে। যেহেতু অধিকাংশ মুরগি গরিব, তাই তারা অতটা বিয়ের জন্য আগ্রহী থাকবে না। আর বিয়ে না করায় ডিমের উৎপাদনও কমে যাবে। আর উৎপাদন কমে গেলে অবশ্যই ডিমের দাম বেড়ে যাবে। এই কারিশমার কারণেই তুমি বেঁচে আছো। পর তাই হয়, ডিমের দাম বাড়তে থাকে। দিন শেষে সবাই মুরগির মূল্য বুঝতে পারে।